হাসিনা যদি আজকে থাকতো তাইলে এখন যারা যারা মারামারি করছে সংসদে বসে, সংসদের বাইরে জামাত, বিএনপি, এনসিপি, তারা আগে একসাথে ছিল না? ছিল তো। তাহলে এখন কেন তারা শত্রু হয়ে গেছে? হয়েছে হচ্ছে ক্ষমতার যে ভাগ বাটোয়ারা আছে, সেই ভাগ বাটোয়ারায় গিয়ে আসলে বিভাজনটা তৈরি হয়েছে। এই বিভাজনটা না করে আমরা আগে দেখতাম যে যখন হাসিনা বিরোধী দীর্ঘ আন্দোলনটা ১৭ বছর হয়েছে, তখন সবাই ঐক্যবদ্ধতার কথা বলতো। যারা এই ঐক্যবদ্ধতার বা জাতীয় ঐক্যের বুলি আওড়াতেন, তারাই আজকে বিভাজনের রাজনীতিকে বেছে নিয়েছেন। আমরা দেখলাম যে মরহুমা বেগম খালেদা জিয়ার এখানে জাতীয় ঐক্যের একটা ভিত্তি ছিলেন। তিনার ইন্তিকালের পরে বিএনপি এখানকার সবচাইতে বড় দল হিসেবে তারেক রহমান সাহেব জাতীয় ঐক্যের একটা ভিত্তি হইতে পারতেন। তিনি সকল রাজনৈতিক দলগুলার অঘোষিত একটা মুরব্বী হিসাবে তিনি ভূমিকা পালন করতে পারতেন বড় দল হিসেবে। তাদের যেহেতু সৈন্য সামন্ত আছে, তাদের অনেক বড় দল। কিন্তু তিনি দেশে এসেই একটা নতুন ন্যারেটিভ তৈরি করলেন যে জামাত শিবির, এনসিপি এদের বিরুদ্ধে যেই অবস্থানটা তিনি নিলেন, গুপ্তের রাজনীতি বইলা নতুন করে আবার হচ্ছে সামনে আনলেন। ফলে এইখান থেকেই আসলে আমি মনে করি যে বিভাজনটা তৈরি হয়েছে। অথচ তিনি দেশে এসে কি দরকার ছিল যে এদের রক্তের উপর দিয়েই তো তিনি দেশে ঢুকতে পেরেছেন, বা ওনার রত্ন কন্ট্রিবিউশন আছে, সেটা আমরা অস্বীকার করি না। বাট উনি এখানে তিনি জাতীয় মুরব্বী হিসেবে আবির্ভূত হইতে পারতেন, কিন্তু তিনি সেখানে আমরা দেখলাম যে বিভাজনের রাজনীতিকে বেছে নিয়েছেন। এটার জন্য তাকে আমরা দায়ী করতে চাই, অন্তত ব্যক্তিগতভাবে আমি।